নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। বন্ধুরা, শীত পড়ে গেছে আর এই শীতে আমাদের ড্রাই স্কিনের প্রবলেম কিন্তু প্রায় সবারই হয়। কারোর স্কিন অতিরিক্ত মাত্রায় ড্রাই থাকে, কারোর আবার কিছুটা অয়েলি হয়। কিন্তু এই শীতে প্রবলেম কিন্তু সবারই কম বেশি হতে থাকে। আমরা বাজার চলতি যেইসব ক্রিম লাগানোতেও আমাদের কিন্তু অনেক রকম প্রবলেম দেখা যায় যে স্কিন কিন্তু একদমই ময়েশ্চার থাকছে না, কিছুক্ষণ পরেই শুকিয়ে যাচ্ছে। অথবা আমরা যে ফেস ওয়াশ ব্যবহার করি তাতেও কিন্তু আমাদের স্কিনকে একদম ড্রাই করে দেয়। বন্ধুরা, আজকে আমি একদমই ঘরোয়া রেমেডি ব্যবহার করব, যেটাতে আপনাদের স্কিন থাকবে অয়েলি, তার সাথে সাথে স্কিন কিন্তু অনেক বেশি ব্রাইট হবে। কমলা লেবু এই শীতকালে খুব ভালো পাওয়া যায়। কমলা লেবু আমাদের খেলেও যেমনি আমাদের শরীরের জন্য খুব ভালো, ভিটামিন সি প্রচুর পরিমাণে রয়েছে, প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। আর এই কমলা লেবুর খোসাতেও প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন সি রয়েছে। এই খোসাটাকে আমরা না ফেলে যদি এই খোসাটা দিয়ে একটা ফেস প্যাক বানাতে পারি, তবে কিন্তু আমাদের স্কিন এই পুরো শীতে থাকবে একদমই হেলদি। দেখুন, আমি এই খোসাটা আলগা আলগা করে আমি কুড়িয়ে নিয়েছি। স্কিনকে ময়শ্চারাইজ রাখার জন্য আমরা অনেক কিছু ব্যবহার করি। স্কিনকে ভিতর থেকে হেলদি রাখাটা কিন্তু খুবই দরকার। উপর থেকে আমরা যত যাই করি না কেন, অনেক সময় বাজার চলতি যে ফেস ওয়াশ আমরা ব্যবহার করি শুধুমাত্র উপরের থেকে আমাদের স্কিনকে পরিষ্কার করে, ভিতর পর্যন্ত কিন্তু গিয়ে পৌঁছায় না। তাছাড়া বাজার চলতি যে রেমেডিগুলো আমরা ব্যবহার করি সেগুলো আমাদের স্কিনের হিসেবে কতটা ঠিক কতটা ভুল সেটা কিন্তু আমরা বুঝে উঠতে পারি না। সেই কারণে আমরা যদি ঘরেই এই রকম কিছু বানিয়ে নিতে পারি সেটা কিন্তু খুবই ভালো। বন্ধুরা, আমি এখানে কমলালেবুর খোসা কিছুটা ঘষে দিয়েছি, আর কমলালেবুর খোসার থেকে রসটাকেই আমি এইভাবে ঘষে বের করছি। এখানে আমার শুধুমাত্র রসটাই দরকার, সেই কারণে আমি কোয়াটাকে এইভাবে ঘষে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো রকম উপরের যে অংশটা সেটা খসখসে জিনিসটা যাতে না থাকে, শুধুমাত্র রসটাই যেন আমরা এইভাবে পেয়ে যাই। রসটা আমি নিয়ে নিলাম। কমলালেবুর রসে রয়েছে ভিটামিন সি। এখানে আমরা জল ব্যবহার করব না বা অন্য কিছু, সেই কারণে আমি এখানে কমলালেবুর রসটা ব্যবহার করেছি। একটা বোলের মধ্যে এটাকে আমি নিয়ে নিচ্ছি। এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণের বেসন। বন্ধুরা, অনেকেই ভাববে যে বেসনে অনেকের স্কিন ড্রাই হয়ে যায়, কিন্তু দেখো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে অলিভ অয়েল। আমি এখানে দিয়ে দিলাম। অলিভ অয়েল আমাদের স্কিনকে ময়েশ্চার রাখতে সাহায্য করে। তার মধ্যে দিয়ে দিলাম আমি 1 থেকে 2 ড্রপ গ্লিসারিন। গ্লিসারিন আমাদের স্কিনকে অয়েলি রাখতেও সাহায্য করে। আর দিয়ে দিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল। এখানে এটাকে এই সব কটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এত ঠান্ডার মধ্যেও এই রকম রেমেডি যদি আমরা ব্যবহার করতে পারি, আমাদের স্কিন কিন্তু একদমই ড্রাই করবে না। তার সাথে সাথে শীতে যে স্কিনের উপর একটা কালো প্রলেপ পড়ে যায় সেটাও কিন্তু একদম দূর হয়ে যাবে। খুব ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। তারপরে পরিষ্কার স্কিনের উপরে এটাকে ভালো করে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করে 7 থেকে 8 মিনিট রেখে দেবো, যাতে খুব ভালো মতন শুকিয়ে যায়। শুকিয়ে যাওয়ার পরে হাতে সামান্য একটু জল নিয়ে ভালো করে রাব করতে হবে। রাব করে ভালো করে জলটা দিয়ে ধুয়ে নিতে হবে। আপনারা এই রেমেডিটা ব্যবহার করে নিজেরাই কিন্তু বুঝতে পারবেন কতটা ভালো রেজাল্ট পাচ্ছেন। অবশ্যই এটার ব্যবহার করে আমাকে কমেন্টে জানাবেন আপনারা কিরকম রেজাল্ট পেলেন। ভিতরের থেকে কিন্তু একদম কালো দাগ ছোপ 7 দিনের মধ্যে কিন্তু চলে যাবে, এটা একদমই গ্যারেন্টির সাথে বলছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন এখানেই শেষ করছি।